বৃষ্টি আর লাল মাটি, এই দুইয়ের কোলাজ মুহূর্তে মনকে বিমর্ষ করে তোলে, আবার পর মুহূর্তেই আনন্দিত। জয়চণ্ডী পাহাড় থেকে নামার সময় এই কথাটাই বারবার ভাবছিলাম আমরা, কারণ ইতিমধ্যেই আরও এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশ মেঘলা, সদ্য বৃষ্টিস্নাত কিশোরীর মতো মেঘলা আকাশকে সঙ্গী করে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পুরুলিয়া জেলারই আরও একটি স্থান, যেখানে মাটিতে কান রাখলে আজও শোনা যায় ইতিহাসের কথোপকথন। এই স্থানটি কোনো এক শতাব্দীতে ছিল এই অঞ্চলেরই রাজধানী। আচ্ছা, আপনারা কি একটুও আন্দাজ করতে পারছেন? আমরা এখন চলেছি গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি, দু চোখ ভরে গ্রহণ করছি সবুজকে। সত্যি, আমার নস্টালজিয়ার পৃষ্ঠাটাও তো এমনই হতে পারত। লিখতাম, বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। গড়পঞ্চকোটের নামের আড়ালেই যেন লুকিয়ে রয়েছে এক বিষণ্ণ ইতিহাস। তাই এখানে এলে মনে হয় যেন এখানকার মন্দির, দুর্গ সব কিছুর ধ্বংসাবশেষ কোনো এক হারিয়ে যাওয়ার সাম্রাজ্যের বেদনাবাহী সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা পৌঁছালাম। অন্যান্য দিনের থেকে কি আজকের দিনটা একটু আলাদা, একটু বেশি নিশ্চুপ আর স্থির? অদূরের পাঞ্চেত পাহাড়ও বৃষ্টিতে ভিজে যেন নস্টালজিয়ার রূপক হয়ে চুপ করে আছে। ভেজা মাটির সোঁদা গন্ধে চারপাশ যখন ভরপুর, তখন এখানকার ভেঙে পড়া দেওয়ালগুলোতে স্পর্শ করলে চোখের সামনে ভেসে ওঠে এই বাংলার ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়। পুরুলিয়াতে যে অনেক রাজন্য ক্ষেত্র গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিল পাঞ্চেত রাজ্য। এই পাঞ্চেত রাজ্যেরই দীর্ঘ সময়ের রাজধানী ছিল গড়পঞ্চকোট। সাম্রাজ্যের রাজারাই এখানে গড়ে তুলেছিলেন দুর্গ, নির্মাণ করেছিলেন মন্দির। ইংরেজরা একে উচ্চারণ করত পাঁচেট রাজ্য। পাঞ্চেত বা পাঁচেট রাজ্য গড়ে উঠেছিল 81 খ্রিস্টাব্দে। এর বিস্তৃতি ছিল বর্তমানে পুরুলিয়ার পশ্চিমের বহু অংশ জুড়ে। প্রথম রাজধানী ছিল ঝালদা, পরবর্তীকালে কখনো পাড়া, কখনো গড়পঞ্চকোট ও সবশেষে কাশীপুরে রাজধানী স্থানান্তরিত হয়। এই যে ভেঙে পড়া দেওয়াল ও মন্দিরের ধ্বংসাবশেষ, এই সবই তৈরি হয়েছিল রাজধানী থাকাকালীন। কিন্তু আমাদের সবার মনেই প্রশ্ন আসে, কিভাবে সেই সবের পরিস্থিতি আজকের মতো হলো? বর্গী আক্রমণের কথা বহুল প্রচলিত হলেও ঐতিহাসিকরা কিন্তু মনে করেন যে গড়পঞ্চকোট থেকে যখন কাশীপুরে রাজধানী স্থানান্তরিত হয়, তারপর থেকে এই অঞ্চল এক প্রকার পরিত্যক্ত হয়েই রইল। শতাব্দীর পর শতাব্দী ধরে পরিত্যক্ত হয়ে থাকার ফলে ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয় হতে হতে তৎকালীন ব্যস্ত রাজধানী আজ প্রায় নেই বললেই চলে। টিমটিম করে জ্বলছে নিভু প্রদীপের শিখার মতো ভগ্নাবশেষটুকুই দেখি আমরা। অনেকে মনে করেন বহুবার বর্গী আক্রমণের ফলেই পাঞ্চেত রাজ্যের রাজধানী ধ্বংস হয়েছিল। এই পথই ছিল বর্গীদের বাংলা আক্রমণের পথ, যদিও এমন কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ বোধ হয় মেলেনি। গড়পঞ্চকোটেও এই বিষয়ে একটি লেখা দেখলাম। জৈন ধর্মের প্রভাব যে এই অঞ্চলে পড়েছিল তা এখানকার ভগ্নপ্রায় মন্দির দেখলে বোঝা যায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা মন্দিরগুলোর অন্যতম ছিল পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটিকে সম্প্রতি ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে।
যদিও এখানকার রাজারা নিজেদের রাজপুত মনে করতেন এবং শাক্ত ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু মন্দিরে বৈষ্ণব ধর্মের ছাপও স্পষ্ট। বৈষ্ণব ধর্মের প্রভাব থাকাও অস্বাভাবিক নয়, কারণ ১৬শ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু দীর্ঘ সময় এখানে কাটিয়েছেন। এখানে মানুষরা বৈষ্ণব ধর্মের সংস্পর্শে এসেছেন, তাই স্থানীয় মন্দিরে দুরকম স্থাপত্য শৈলীর ছাপ দেখা যায়। মন্দিরগুলো ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে বিষ্ণুপুরের জোড়বাংলার ধরন ও পুরাকালের পাথরের ব্লক কেটে নির্মাণের ধরন দুয়েরই প্রভাব সুস্পষ্ট। পঞ্চরত্ন মন্দিরটি জোড়বাংলা ধরনের এবং এর তোরণ ও স্তম্ভগুলোতে পোড়ামাটির কাজ রয়েছে। এসবই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর উপলব্ধি করছিলাম ইতিহাসের ফিসফিস। বেশ কিছুটা সময় কাটিয়ে ভালোই লাগলো। শুনলাম পাহাড়ের উপরে নাকি আরো ধ্বংসাবশেষ রয়েছে, তবে এই বর্ষায় স্থানীয় গাইড ছাড়া সেখানে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আশপাশে পুরুলিয়ার হাতের কাজের দোকানও রয়েছে, দেখতে সেসব ভালোই লাগে। পছন্দ হলে বাড়ির জন্য নেওয়া যায়, ঘরের সৌন্দর্য বাড়বে বই কমবে না। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা, তবে দেখা এখনো বাকি। গড়পঞ্চকোটের অদূরেই রয়েছে পাঞ্চেত ড্যাম। দামোদরের উপর নির্মিত এই ড্যাম মূলত বন্যার হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই এই বাঁধ নির্মাণ করা হয়। ব্রিটিশ আমলে এর পরিকল্পনা শুরু হলেও পাঞ্চেত ড্যাম উদ্বোধন হয় ১৯৫৯ সালে। আকাশ তখনও মেঘলা, হালকা মেঘলা, তবে মাঝে মাঝেই রোদ উঁকি দিচ্ছে। এদিকে হুহু করে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। রাস্তার পাশেই একটা বসার জায়গা, কিছুক্ষণ সেখানে বসলাম। বাঁদিকে তাকালেই তো দিগন্ত বিস্তৃত জলরাশি। বাঁধের ওপারেই ঝাড়খণ্ড রাজ্যের শুরু। আমাদেরও ঝাড়খণ্ডে প্রবেশ করতে হবে। বেশ কিছুটা গিয়ে তবে দেখা মিলবে আরও একটি ড্যামের। মাইথন ড্যাম। এটিও কিন্তু ওই ব্রিটিশ আমলেই পাঞ্চেত ড্যামের সঙ্গেই বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও ১৯৫৫ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। মাইথন ড্যাম খুবই জনপ্রিয়। বোট রাইডিং এর ব্যবস্থাও রয়েছে। দূরে আইল্যান্ডগুলো থেকে বোট ঘুরিয়ে নিয়ে আসে। তবে আমাদের হাতে সময় কম, এ যাত্রায় আর বোট রাইড করা হলো না। কিছুক্ষণ সময় সেখানে কাটালাম। এখানকার জল পাঞ্চেতের মতো ঘোলাটে নয়, একটু নীলাভই। এতক্ষণে রোদও উঠে গিয়েছে। এবারে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির ঘুরে ফিরে যাওয়ার পালা।
এই কল্যাণেশ্বরী মা নাকি আগে গড় পঞ্চকোটে ছিলেন, পরে এখানে স্থানান্তরিত করা হয় এবং অধুনা মন্দিরটিও পাঞ্চেত রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়েছিল। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এখান থেকে আমরা ফিরে গিয়েছিলাম বরন্তিতে। সেখানকার গল্প থাকবে পরের ভিডিওতে। সে এক আশ্চর্য অভিজ্ঞতা, পরের সপ্তাহেই শেয়ার করব সবার সাথে। আপাতত বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।